আলহামদুলিল্লাহ। আহ, আজকে আপনাদের সাথে আমি একটা টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো চিন্তা। বাংলাতে বলা হয় চিন্তা। আবার এই বাংলাতে এই চিন্তাকে আসলে টেনশন বোঝায়। আমি টেনশন বা সেই চিন্তা সম্বন্ধে কথা বলবো না, আমি কথা বলবো যে চিন্তা মানে ফিকির বা ফিকরা। আহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে মানে চিন্তা করতেই বলছে আর কি, মানে ভাবতে বলছে, জগৎ সম্বন্ধে ভাবতে বলছে, আল্লাহর সৃষ্টি সম্বন্ধে ভাবতে বলছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা চিন্তা করে, হ্যাঁ, অর্থাৎ দিন এবং রাতের অল্টারেশন, কোরআনের একটা আয়াতে আছে, দিন রাত্রি পরিবর্তনের মধ্যে চিন্তাশীলদের জন্য নিদর্শন আছে আর কি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে বিভিন্ন যে মানে আমরা যদি এই চিন্তা করে দেখি বা এবং এগুলো যদি ভাবি, হ্যাঁ, এটা আসলে ভাবতে বলছে জগৎ সম্বন্ধে মাদ্রাসা এবং স্রষ্টার যে এক্সিস্টিং সেই সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায় যে একজন স্রষ্টা থাকা উচিত আর কি। হ্যাঁ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনে বলছে যারা চিন্তা করে এদেরকে উলুল আলবাব, উলুল আলবাব আর চিন্তাশীলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার আসনে অসীন করবেন। হ্যাঁ, চিন্তাশীল অর্থাৎ যারা চিন্তা করে আর যারা চিন্তা করে না, যারা ভাবে আর যারা ভাবে সমান না, এবং চিন্তাশীল বা দের মানে উপদেশ গ্রহণ করে। তো আসলে আহ, চিন্তা আসলে কিভাবে করে আর কি, আমি এই বিষয়টার উপরে কথা বলি। আর চিন্তা করতে গেলে মানুষের যে পঞ্চেন্দ্রিয় বা ফাইভ সেন্স আছে, এই সেন্সগুলো দিয়ে আমাদের বিভিন্ন কিছু আমরা এই বিশ্ব পৃথিবীর যে সৌন্দর্য বলি বা বিভিন্ন কিছু যে উপঢৌকন বা আনুষঙ্গিক জিনিসগুলো আমাদের অনুভব করি। যেমন একটা কথা যদি বলি যে চোখ, চোখ দ্বারা আমরা দৃশ্য দেখি। তারপরে জিহ্বা দ্বারা স্বাদ নেই, টেস্ট নেই। নাকের দ্বারা আমরা গন্ধ বা দুর্গন্ধ যেটি বলি এটা অনুভব করি, এবং স্কিন দ্বারা আমরা স্পর্শ অনুভব করি। আমাদের এই জিনিসগুলো দিয়ে আমরা কি করি, এটা ইনপুট করি, এবং আমাদের ভিতরে একটা ডিস্টিংগুইশ মাইন্ড থাকতে হবে এবং রিয়েলিটি থাকতে হবে, যে বাস্তবতা যে আমরা জিনিসগুলো দেখতেছি। যেমন আমার সামনে একটা এই যে মোবাইল, এই মোবাইলটা আমি দেখতেছি, চোখ দিয়ে দেখতেছি, এটা হলো রিয়েলিটি, এটা হলো বাস্তবতা, এটার উপর এটা হলো অবজেক্ট। তো এই অবজেক্ট দেখে আমার ভিতরে একটা ডিস্টিংগুইশ মাইন্ড থাকতে হবে এবং প্রিভিয়াস ইনফরমেশন থাকতে হবে। এটা যে মোবাইল, এই মোবাইল দিয়ে যে অনেক কিছু করা যায়, এটা যদি আমি আগে জানতাম না, তাহলে আমার কাছে যে আগে যে জানছি বিভিন্ন ইনফরমেশন মাধ্যমে, মানে চোখ দিয়ে দেখছি বা কান দিয়ে শুনছি, হ্যাঁ, শোনার পরে এই জিনিসগুলো আমার মধ্যে স্টোর হয়ে আছে। আবার নতুন করে যদি আমি আবার দেখি এবং আগের চিন্তার সাথে বর্তমানে চিন্তা মিলাইয়া এটা আমি আনসার দিই, এটা মোবাইল। তে চিন্তা করতে হবে, এই চিন্তা করার কৌশল এবং সঠিক চিন্তা করতে হবে। এখন আমি মানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওনার সাহাবেদেরকে যে প্রথম দিকে, হ্যাঁ, প্রথম দিকে উনি যখন তাদের সাহাবেদের আদালতকে আগে তা বিল্ড আপ করাইতেন, বিশ্বাস তৈরি করতেন, ওনাদেরকে সিম্পল উদাহরণ দিতেন। এটার জন্য আসলে কোনো মানে পিএইচডি ডিগ্রি দরকার নাই। যেমন যদি মরুভূমির ভিতরে গোবর থেকে থাকে, যদি একজনকে মনে করেন মরুভূমিতে যদি গোবর থাকে, একজন সাহাবদেরকে জিজ্ঞেস মরুভূমিতে এক জায়গায় গোবর আছে, তখন ওনারা বলতে গোবর থাকলে তাহলে কি আছে, ওরা বলতো উট আছে, উট না থাকলে গোবর থাকার কথা না। হ্যাঁ, তো সেই রকম আমার একটা ওই যে যেটা বললাম প্রিভিয়াস ইনফরমেশন আছে যে উটে মানে উটের বাথরুম, এবং সে অনুযায়ী আগের ইনফরমেশন তো বর্তমানে ইনফরমেশন গুলো উত্তরিত। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিশালত্ব, আর ওনার যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, আমাদের যে ডিভাইস বলি বা যেটাই বলি, এই দ্বারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্তমান যে যে তারা ওনার যে অবয়ব বা এটা আমি করতে পারবো না, আমার এই ফাইভ সেন্স এটা আমি তাকে দেখতে পারবো না। হ্যাঁ, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো হয়তো বা ওই যে বেহেস্তের ভিতরে জান্নাতে যে ইমানদার বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে এর সবচেয়ে বড় নিয়ামত, তখন হয়তো বা আমাদের ভিতরে আরো কোনো সেন্স আমাদেরকে ডেভেলপ করে দিবে। তো এই চিন্তা করতে হবে। আমি আসলে আমি নিজেকে জোর বলে আমি উলুল আলবাব, আসলে জিনিসটা বলা ঠিক হবে কিনা জানি না, তবে আমি
প্রতিনিয়তই আমি বিশ্ব ব্রহ্মাণ্ড চারদিকে তাকাইলেই আল্লাহ অস্তিত্ব এক্সিস্টিং অফ গড এটা আমি অনুভব করি, এবং সেই ভিত্তিতেই আমি চিন্তা ভাবনা করি যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা যে বিধিনিষেধ আছে, বিধিনিষেধ অনুযায়ী চলার চেষ্টা করি। আহ, এই আর কি, আসলে বলতে চাই অনেক কিছুই, ওই বলার প্র্যাকটিস না থাকার জন্য যথাযথভাবে বলতে পারি না। তবে আমাদের সবাইকেই মানে ভাবতে হবে, চিন্তা করতে হবে, ফিকির করতে হবে যে আমি কে, আমি কোথায় ছিলাম, কোথায় আছি, একসময় কোথায় থাকবো। হ্যাঁ, এখানে যে আছি, এখানে কেন আছি? হ্যাঁ, আমার লাইফের অবজেক্টিভ কি? আমার লাইফের অবজেক্টিভ কি আসলাম, খাইলাম, দাইলাম, মস্ত মাউজ করলাম, এই বাচ্চা পড়াশোন হইল, তারপর একসময় চলে গেলাম, এটা মানুষের অবজেক্টিভ হইতে পারে না। হ্যাঁ, এই চিন্তা ভাবনা করে আসলে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে মানে আগানো উচিত বলে আমি মনে করি। কিন্তু আমার বিশ্বাস আকিদা ওই জন্য ফার্মলি বা স্ট্রং হওয়া উচিত, এবং সে স্ট্রং আকিদার উপর ভিত্তি করেই নিজের জীবন গড়া উচিত। আল্লাহ হাফিজ।